বাজারে ঢুকবো ঠিক তখন এক ভদ্রলোক বলে, মহিলাদের যন্ত্রণায় আমরা বাজার করতে পারি না, ঠিকমতো বাজারেও ঢুকতে পারি না। তাহলে যে সকল মেয়েদের হাজবেন্ডরা দূরে থাকে কিংবা প্রবাসে থাকে তারা কিভাবে বাজার করে খাবে? প্রতিদিন তাকে কে বাজার করে দেবে? পরিবারের জন্য হোক সন্তানদের জন্য হোক, বাজার তো তাকে প্রতিদিন করে খেতেই হবে। লোকটার মুখে কথাটা শুনে আমি একটু থম মেরে গেলাম। যেহেতু এটা একটা পাবলিক প্লেস, ওখানে কথা বাড়ালেই অনেক কথা উঠবে, তাই ওখানে আর কথা ধরলাম না। পরে বাজার নিয়ে বাড়ি চলে আসলাম। আর ওখানে ছিল পাঙ্গাস মাছ, আর এই পাঙ্গাস মাছগুলোর বেশ অনেক দাম ছিল। 800 টাকা একটা পাঙ্গাস এনেছি। আর এই চিংড়িগুলো ছিল 750 টাকা করে। এখান থেকে হাফ কেজি চিংড়ি নিয়েছি। আর ইলিশের দাম তো হাতের নাগালের বাইরে। তো যাই হোক, বাজার বুজার নিয়ে সব কিছু নিয়ে এই তো বাসায় চলে আসলাম। পর বাজার থেকে আমি মাছগুলো তাড়াতাড়ি করে বের করে নিলাম। যেহেতু মুদি বাজার করার আগে আমি মাছগুলো কিনে ফেলেছি, মাছগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য পলিথিন ব্যাগ থেকে তাড়াতাড়ি মাছগুলো বের করে ফেলছি। যেহেতু বেলা 1টা বাজে, আমার কোনো কিছুই জোগাড় নাই। আমি কখন এই মাছগুলো কাটবো আর কখন রান্না করব, আমার মাথায় এখন কোনোই কাজ করে না। আর এই চিংড়ি মাছটা যেহেতু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ভাবলাম এটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটা বক্স করে এটা ফ্রিজে রেখে দেই। এরপর বাজার থেকে একটা লাউ কিনেছি। ভাবছি ছোট আকার লাউ, যেহেতু আমরা মানুষ সংখ্যায় 3 জন, তা লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তবে ভাইরে ভাই, আমার লাউটা একদমই বুড়ো শক্ত হয়ে গেছে, বিচিগুলো অনেক মোটা। তবে এটা ভর্তা করে খেতে মানে বেশ ভালো লাগবে। এরপর একদিকে চিংড়ি করছি, অন্যদিকে মাছ ভাজতেছি। মানে সব মিলিয়ে কেন যেন একটা বিশাল প্যারার মধ্যে পড়ে গেছি। আমার এই মাসে যখন আমি এরকম একটা বাজার করি, আমি সকালবেলা মোটামুটি গুছিয়ে রান্নাবান্না করে রেখে যাই যে মাছ করতে হবে, ধুইতে হবে, এগুলো পরিষ্কার করতে অনেক সময় লেগে যাবে। আজকে কেন যেন আমার মোটেও শরীরটা ভালো লাগতেছিল না, তাই মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি ওখান থেকে বাজারে চলে গেছি। আর যেহেতু 2টা বেজে গেছে, ছেলে মেয়েদের তো ক্ষুধা লেগেছে, তাই মাছগুলো না কেটেই আগে ওদের রান্নাবান্না করে ওদের খাবার টেবিলে দিয়ে দিয়েছি। এরপর আমি আর আমার ভাবি মিলে এই মাছগুলো করতে করতে প্রায় 5:30 বেজে গেছে ধুয়ে পরিষ্কার করতে। তো যাই হোক, আজকে এই মাছগুলো এখন প্যাক করতেও আমার ভীষণ কষ্ট হয়। আর যেদিন আমি এই মাসিক বাজার করি, পরের দিন কেন যেন আমি বিছনা থেকে গায়ে তুলতে পারি না, কেন যেন আমার ভালোই লাগে না। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত আমার ভিডিও। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিও। সে পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।